সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্নটি দেখাবো। আর উত্তরটি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমরা উত্তর অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছি। তো চলো আপাতত এখন আমরা প্রশ্নটি দেখে নিই। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী। মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। প্রথমে একটি নির্দেশনা রয়েছে, নির্দেশনাটুকু আমরা পড়ে নেই। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসেরই প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয় রয়েছে সদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটি জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত এবং বর্তমানের সঙ্গে মানুষের জীবন ও জীবিকা তুলব। সেই সঙ্গে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলব। সর্বশেষে আমরা সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলিয়ে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। কাজ 1, চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। দুইটা প্রেক্ষাপট হলো: ভৌগোলিক প্রেক্ষাপট, আমরা সহপাঠীর পরিচয় ও এলাকা যে ভূ-প্রকৃতির বৈশিষ্ট্যে অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। প্রশ্নগুলোর উত্তর খাতায় বা উত্তরপত্রে লিখব। খ, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি সাক্ষাৎকারের 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। গ, তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুটি প্রেক্ষাপট সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। ঘ, সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাছ থেকে কাজের মূল্যায়ন করব। এজন্য নিচে একটি ছক আমরা খাতায় তুলে কাজটি করব। তো এই ছকটি তুলতে হবে। আমার সহপাঠীর নাম ও তার রোল বা ইউনিক আইডি। আর এই 8টা প্রশ্ন হ্যাঁ বা নাতে টিক দিতে হবে। তো প্রথম প্রশ্ন: আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। হ্যাঁ হলে হ্যাঁতে, না হলে নাতে। আমার সহপাঠী অনুসন্ধান 2, আমার সহপাঠী অনুসন্ধানের জন্য হ্যাঁ হলে হ্যাঁতে টিক, না হলে নাতে। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে। এরপরে কাজ 2, অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। ক, অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে বাংলা অঞ্চলের ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতায় মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। অর্থাৎ বইয়ের সাহায্য নেওয়া যাবে। সেই সাথে আমরা ইতোমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে ছকটি খাতায় পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকার তুলনায় ছক একটি ব্যাখ্যা করে লিখি। ছক 1, অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা। 2 নম্বর কলামে বর্তমান আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা। এরপরে খ,
বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে। যেমন এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও জীবন জীবিকা শনাক্ত করে তথ্যমূলক ছক খাতায় বা উত্তরপত্রে লিখব। এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়াই জোড়াই কাজের সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা ৬২ থেকে অংশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। কাজ ৩, দায়িত্বশীল ভূমিকায় আমি। আত্মপ্রতিফলন। আমরা সমাজে বিভিন্ন আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস। আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে ভাবনা চিত্রগুলো নিচে লিখতে পারি। খ, দল গঠন ও আলোচনা। এখন আমরা ৪ জনের দল গঠন করব। দলে বসে ইতোমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলিয়ে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। আর শেষ কাজ যেটা গ নাম্বার, প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেকটি দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটি নিচের বিষয়গুলো উল্লেখ করতে হবে। এই বিষয় প্রথমে উল্লেখ করতে হবে প্রতিবেদনের বিষয়। ২ নাম্বার উল্লেখ করতে হবে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সঙ্গে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা তৈরি করতে হবে। ৩ নম্বরে আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। ৪ নম্বরে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করব। আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। তো এটি ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন।